শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত সম্মানিত সামিঈন কেরাম, আমরা রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে রহমতি বরকতি কুরআনি নুরানি মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। তাই আমরা শরীরের সমস্ত শক্তিকে গলার মাঝ বরাবর এনে সিংহ শার্দুলের মতো আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমরা যারা এখানের মধ্যে আসছি বসছি, আমাদের আশা এবং বসা শুধু আশা এবং বসা পর্যন্ত সীমাবদ্ধ নয়। আমরা যারা এখানে আসছি এবং বসছি, আমাদের আশা এবং বসা পর্যন্ত সীমাবদ্ধ নয়। আল্লাহর নবীর হাদিসের বাণী অনুযায়ী আমাদের এই মজলিসটা রহমতের দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে। আমাদের এই মজলিসের চতুর্দিক ফেরেশতা বেষ্টন করিয়া আছেন, বলেন সুবহানাল্লাহ। নেকের কাজ, সোয়াবের কাজ, দ্বীনের কাজ, কোরআনের কাজ, হাদিসের কাজ, ইসলামের কাজ, এটা টাকা থাকলেই হয় না, শরীরের মধ্যে শক্তি থাকলেই হয় না, এটা গায়ের জুড়েও হয় না। দ্বীনের কাজ, কোরআনের কাজ, মজলিসের কাজ, হাদিসের কাজ, ইসলামের অর্থাৎ সর্বক্ষেত্রে ইসলামের সমস্ত কাজ করার জন্য পূর্ব শর্ত হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে সে তৌফিক প্রাপ্ত হতে হবে। ইসলামের কাজ করার জন্য যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে তৌফিক প্রাপ্ত হয়নি, সে ইসলামের কাজ করতে পারবে না। কাজেই আমরা এখানে যারা রহমতের মজলিসে যারা আসলাম বসলাম, বুঝতে হবে আমাদের মতো অনেক মানুষ আছে বালিগাঁও রাজনগর অঞ্চলে, এরা কেন এখানে আসে নাই, বুঝতে হবে সে আল্লাহ তাআলার পক্ষ থেকে সে তৌফিক প্রাপ্ত হয় নাই। আমরা আসছি বসছি, বোঝা গেল আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে সে তৌফিক পেয়েছি, আল্লাহ আমরা তৌফিক প্রাপ্ত হয়েছি। আমি সংক্ষিপ্ত সুরে সংক্ষিপ্ত পরিসরে কয়েকটি কথা বলবো, যেহেতু মুহাদ্দিস সাহেব মুফতি সাহেব দামাত বারাকাতুহু উপস্থিত হয়ে গেছেন। মিজানুর রহমান দামাত বারাকাতুহু রাজনগর এলাকার সূর্য সন্তান মুফতি হযরত মাওলানা মিজানুর রহমান দামাত বারাকাতুহু উপস্থিত হয়ে গেছেন। আমি সংক্ষিপ্ত পরিসরে কয়েকটি কথা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার পঠিত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান সম্পর্কে কয়েকটি কথা বলতে চাই। আমাদের নবী হচ্ছেন এমন একজন মহামানব, যেই মহামানবের তুলনা তিনি নিজেই, তার দ্বিতীয় তুলনা আর কেউ নেই। আমাদের নবী এমন একজন ব্যক্তি, যেই ব্যক্তির তুলনা তিনি নিজেই, তার দ্বিতীয় কায়াম মুকাম কোন নবী এবং মানুষ নেই। তিনি তার উদাহরণ শুধু তিনি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা দ্বারা প্রমাণ মিলে, আম্মা জান আয়েশা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুমের মধ্যে প্রবেশ করেছেন। আম্মা জান আয়েশা বলেন রাসূল বাথরুম থেকে বের হয়ে আসলেন। এরপরে আমি নিজে বাথরুমের মধ্যে প্রবেশ করলাম, গিয়ে দেখলাম রাসূল যে বাথরুম করেছেন এর কোনো নিশানা বা চিহ্ন নাই। আমি বাথরুম থেকে বের হয়ে আসলাম কাজায়ে হাজত সেরে। এরপরে রাসূলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বাথরুমের মধ্যে প্রবেশ করেছেন, আপনি কি বাথরুম করেন নাই, কাজায়ে হাজত সেরেননি? আম্মা জান আয়েশার কথার জবাবে নবীজি বলেন, কেন, আমি বাথরুমের মধ্যে প্রবেশ করেছি, অবশ্যই আমি কাজায়ে হাজত সেরেছি, বাথরুম করেছি। আম্মা জান আয়েশা বলেন, আপনি যদি বাথরুম করেই থাকেন তাহলে আপনার বাথরুম করার তো কোনো চিহ্ন পাইলাম না। আম্মা জান আয়েশার কথার জবাবে রাসূল বলেন, হে আয়েশা, আমি বাথরুম করেছি, আপনি না করেন কেন? আম্মা জান আয়েশা বলেন, আপনি বাথরুম করেন নাই, আপনি করেছেন বলেন কেন? দেখেন পেশটা কোথায় লিখেছে। মুহাদ্দিসিনে কেরাম এখানের মধ্যে থেকে একটি কথা বের করে সমাধান এভাবে দিয়েছেন। এরপরে আল্লাহর নবী বলেছেন, ও আয়েশা, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাথরুম করা দুনিয়ার সমস্ত মানুষের বাথরুম করার মতো নয়। আমি নবীজি যখন বাথরুম করতে যাই, তখন গোটা জমিনটা আমার বাথরুমটাকে বক্ষণ করার জন্য এই জমিনটা প্রস্তুত হয়ে থাকে, বলেন সুবহানাল্লাহ। এখন দেখেন আমাদের যেই নবী, ওই নবীর বাথরুম করার জন্য, পেশাব পায়খানা মলমূত্র বক্ষণ করার জন্য যেই জমিন প্রস্তুত হয়ে থাকতো, সেই নবীর উম্মত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে মায়া করিয়া সেই নবীর উম্মত হিসেবে আমাদেরকে নির্বাচন করেছেন। তাই বলে আলহামদুলিল্লাহ। আমরা শুধুমাত্র ওয়াজ মাহফিল আর শুধুমাত্র খানকা আর মসজিদ মাদ্রাসা পর্যন্ত ইসলামকে সীমাবদ্ধ রাখলে হবে না। নবীজির প্রত্যেকটি সুন্নতকে আমাদের আপাদমস্ত বডির মধ্যে ফিট করতে হবে। রাসূলের প্রত্যেকটি আদর্শকে আমরা আটকে ধরতে হবে। রাসূলের আদর্শে আদর্শবান ছিলেন নাম্বার 1 এর সাহাবায়ে কেরাম, বলেন কারা? সাহাবায়ে কেরাম নিজের জান মাল দিয়ে সব সময় তারা তৈরি হয়ে থাকতেন রাসূলের একটি আদর্শকে জিন্দা করার জন্য। আল্লাহর নবী যখন আদেশ প্রাপ্ত হয়ে গেলেন, হিজরতের আদেশ প্রাপ্ত হয়ে গেলেন, আল্লাহর নবী সমস্ত সাহাবায়ে কেরামদেরকে অর্ডার করলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা হিজরত করে মদিনায় যাও। আবু বকর বলে, ও পয়গম্বর, আপনি যদি আমাকে অর্ডার করেন আমিও হিজরত করে মদিনায় যাব। আল্লাহর নবী বলেন, আবু বকর, কি বলছো, তোমাকে আবার হিজরতের অনুমতি দেওয়া যাবে না।
হিজরতের রাত্রে সাথী বানাইয়া তোমাকে মদিনায় নিয়ে যাব। আল্লাহর নবী হিজরতের রাত্রে আবু বকরের বাড়ির ভিতরে যাইয়া ক্ষুদ্র সুরে একটি ডাক দিলেন, আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, আবু বকর তোমাকে গভীর রাত্রে এসে ক্ষুদ্র সুরে একটি ডাক দিলাম, তুমি কিভাবে আবার প্রথম ডাকে সাড়া দিয়া বের হলা? আবু বকর বলে, ও পয়গম্বর, বহু আগে আপনি আমার কানের গুড়ায় আওয়াজ দিয়েছিলেন হিজরতের রাতের সাথী হব। ওই রাত থেকে আমি আজ পর্যন্ত আবু বকর বিছানার সাথে পিঠটা লাগায় ঘুমাই নাই। সিরাত ইবনে হিশাম উল্লেখ করে আবু বকর 9.5 মাস পর্যন্ত বিছানার সাথে পিঠটা লাগায় ঘুমায় নাই। আবু বকর ডাক দিয়ে বলে, পয়গম্বর, শুধু যে আমি ঘুমায় না বিষয়টা এমন নয়, আমার মেয়ে আসমাটাও পর্যন্ত ঘুমায় নাই, নাস্তা বানায় রেডি থাকতো, কখন আসবে আপনি আসবেন আর আপনার হাতের নাস্তার বাটি তুলে দিবে। ও পয়গম্বর, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করবেন, নবীজির আদর্শ কোরআন সুন্নাহ কেমন তোমরা ফলো করেছো? ও মুসলমান ইমানদার, আল্লাহর নবীর জন্য জান দে মহিলার দল। আল্লাহর নবী জিহাদের ময়দানে রওনা হয়ে গেছেন। এমন সময় মহিলা তার দুধের বাচ্চা নিয়ে আল্লাহর নবীর সামনে ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনি আমার দুধের বাচ্চা নিয়ে যান, জিহাদের ময়দানে ব্যবহার করবেন। আল্লাহর নবী ডাক দিল, মা তোমার দুধের বাচ্চা দিছো জিহাদের ময়দানে, কি সে কি কোন কাজে আসবে? সে কি জিহাদ করতে পারবে? মহিলা ডাক দিয়ে বলে, পয়গম্বর, জিহাদের ময়দানে যখন কাফের কুফাররা যখন আপনার প্রতি তীর নিক্ষেপ করতে চাইবে, তখন আপনি আমার সন্তানকে ওই তীরের সামনে ডাল হিসাবে ব্যবহার করবেন। আমার সন্তানের শরীরে তীর বিদ্ধ হবে।